ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। তাহলে আমরা রামচরিত মানসের কিষ্কিন্ধা কাণ্ডে আছি। তো কিষ্কিন্ধা কাণ্ডে আমরা এমন একটা সুন্দর জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের সত্যি খুব আনন্দের সময়। তার কারণ ভক্তের উপলব্ধি হয়েছে যে সে দোষ করেছে। আমাদের জীবনে এইটা একটা খুব বড় ফ্যাক্টর, যে আমরা দোষ করেছি এটা বুঝতে পারা এবং সেটা স্বীকার করা। এইটা আমাদের হয়ে ওঠে না আমাদের জীবনে, যার ফলে আমরা সেই ভুলটাই হয় কন্টিনিউ করি আর কি। সেটা আমরা জেনে বুঝে করি, কখনো কখনো না জেনে বুঝে করি। তো এইটা আমাদের জীবনের সত্যিই খুব উৎসবের সময়, যখন ভগবানের শ্রীচরণে গুরুর শ্রীপাদ পদ্মে আমরা উপনীত হয়ে বলতে পারি যে আমার দোষ হয়েছে। এখানে আহ ভগবানের কৃপা কথা অনেকভাবে বলা হয়েছে, যে কিভাবে ভগবানের কৃপা বুঝতে পারবো, আর ভগবানের কৃপা ছাড়া যে কিছুই সম্ভব নয় সেটাই আমরা জানলাম। এবারে দেখলাম ভগবান রামচন্দ্রের ম্যানেজমেন্ট স্কিল, কিভাবে তিনি সুন্দরভাবে ম্যানেজ করলেন, পুরো পরিস্থিতিটাকে বদলে দিলেন। একটা হচ্ছে যে আমরা কিভাবে কন্টিনিউ করছি আমাদের রাগ, আমাদের কাম ক্রোধ, আর কিভাবে সেটাকে ব্রেক করে অ্যাবসলিউটলি ডিফারেন্ট ডাইমেনশন দেয়া। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে ভগবানের কৃপা কিন্তু সত্যি সত্যিই বইছে, কৃপা বাতাস বইছে। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কিন্তু ঠিক ঠিক ভক্ত না হলে ভগবানের কৃপা বুঝতে পারা যায় না। ঠিক ঠিক ভক্ত না হলে অহংকার বাড়ে, আমিত্ব বাড়ে। ভালো কাজ করলেও মনে হয় যেন আমি করেছি। তো এখানে তারপরে আমরা দোহা 20-21 পরে দেখব। বানর কটক उमामई देखा, सो मूर्ख जो करण चहले खा। आई राम पद नावही माथा, निरखी बदनु सब हो ही सना था। ভগবান উমাকে গল্প বলছেন। আসলে উমা মহেশ্বর সংবাদ। ভগবান বলছেন, উমা দেখো, আমি সেই বানর সেনা দেখেছি। শুধুমাত্র যারা মহামূর্খ সে তারাই এই বানরদের সংখ্যাকে গণবার জন্য তৎপর হয়ে যাবে, যে কতজন বানর এসছে। 1 2 3 করে এই বানরের সংখ্যা গোনা যাবে না। তার মানে লাখ লাখ বানর। এবং সমস্ত বানর দল কি করছে? শ্রী রামচন্দ্রের চরণে মাথা ঝুঁকিয়ে প্রণাম জানালো, আর সকলে মিলে তাঁর শ্রীমুখ দর্শন করে নিজেদের মানব জীবন ধন্য করে দিল। अस कपि एक न सेना माही, राम कुशल जेहि पूछी नाही। यह कछु नहीं
प्रभु कई अधिकाई, विश्वरूप व्यापक रघुराई। বানরদের মধ্যে এমন একজনও ছিল না যে ভগবান যার কুশল সংবাদ জিজ্ঞেস করেনি। দেখুন, এ যেন আমাদের জন্য ইন্ডিকেশন, আমরা পারি কিনা এটা করতে। শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি নিতান্ত পাড়াগেঁয়ে মানুষ, যার অক্ষর জ্ঞানও ছিল না, কিন্তু কেউ দেখা করতে এলেই তিনি এমন আপন ভাবে বলতেন, বাবা ভালো আছো, শরীর ভালো আছে তো, কিছু খেয়েছো। তার মনে হতো যে যেন এই মানুষটা আমার জন্ম জন্মান্তরের মা। আমরা কি পারি? আমাদের অনেক লোক আসে বাইরের, কেউ গ্যাস দিতে আসে, কেউ অ্যামাজনে জিনিস দিতে আসে, কেউ উবের ইটসে খাবার দিতে আসে, কেউ সুইগিতে খাবার দিতে আসে। আমরা কখনো উবেরে চড়ে অনেক জায়গায় যাতায়াত করি, যারা অ্যাবসলিউটলি আননোন। আমরা কি পারি শুধু এইটুকু জিজ্ঞেস করতে, ভাই ভালো আছো তো? দেখুন, আমি অনেকবার বলতে শুনেছি আমার বিদেশি ছাত্রছাত্রীদের যে বেদান্ত ভারতবর্ষে তৈরি হয়েছে, কিন্তু তার পালন হয় যেন বিদেশে। আপনারা বিদেশের কোনো শহরে গেলে বা যে কোনো জায়গায় গেলে আননোন লোক অন্তত একবার চোখাচোখি হয়ে গেলে, হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এই শব্দগুলো কিন্তু ওদেশের কালচার হয়তো, আমি সে কথা বলছি না যে দে হ্যাভ ইম্পোর্টেড দ্যাট কালচার। আমি বলতে চাইছি এই সংস্কৃতি আমাদেরও ছিল, এবং আজকের নয়, হাজার 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 বছর আগে। দেখুন, বানর যারা মানুষও নয়, ভগবান এই প্রত্যেকের কুশল সংবাদ জিজ্ঞেস করছেন। বলছেন যে এমন একজনও নেই যারা কুশল সংবাদ জিজ্ঞেস করেনি। কি সুন্দর দেখুন, আশা কপি এক না সেনা মাহি, রাম কুশল যেহি পুছি নাহি। কি অপূর্ব কথা বলছে এখানে। তারপরে কি বলছে? শ্রী প্রভুর পক্ষে তাতে কিছুই বিশেষত্ব নেই, কারণ রঘুনাথ স্বয়ং তো বিশ্বরূপ এবং সর্বব্যাপী। यह कछु नाहि प्रभु कई अधिकाई, বিশ্বরূপ ব্যাপক রঘুরাই। এখন কথা হচ্ছে যে এই যে ব্যাপক রঘুরাই, এই যে বিশ্বরূপ সর্বব্যাপী, তার মানে দেখুন, তুলসীদাসজি তুলসীদাসজি কি সুন্দরভাবে অদ্বৈত তত্ত্ব ভক্তি গ্রন্থে প্রবেশ করালেন, যে ভগবান রাম সর্বব্যাপী। যে সর্বব্যাপকত্বের কথা আমরা উপনিষদে পড়ে থাকি, আমরা সমস্ত বেদ বেদান্তে পড়ে থাকি, আমরা দেখব তুলসীদাসজি একদম পরিষ্কার জানেন যে ভগবান রামচন্দ্র কিন্তু এই সর্বব্যাপী রাম, হুম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। যে ব্রহ্ম মানে ব্যাপক ব্রহ্ম, সর্বব্যাপী তিনি, ব্যাপৃত, সবার হৃদয়ে সেই রাম বিদ্যমান।
আমরাও যে সৌভ্রাতৃত্বের কথা বলি, আমরা বলি সবাই এক। সবাই কি করে এক হই? সবাই এক হওয়ার তত্ত্ব এইটাই। না হলে সে বড় ভেগ কথা হয়ে যায়। তার কারণ আপনাকে আমার মতো দেখতে নয়, আমাকে ওনার মতো দেখতে নয়, ওনাকে তেনার মতো দেখতে নয়। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের রুচি, আমাদের ভাষা, আমাদের পছন্দ অপছন্দ সব আলাদা। তাহলে কি করে আমরা বলি যে আমরা সবাই এক? না, আমরা সেই এক তখনই সূত্রে মণিগণাইব, যেমন বিভিন্ন ধরনের মণি একটা সূত্রে গাঁথা আছে, তাই সেটা মালার আকার ধারণ করেছে। তাই আমরা একটা কমিউনিটি হিসেবে, বাঙালি কমিউনিটি, তামিল কমিউনিটি, গুজরাটি কমিউনিটি, আবার সবাই ভারতীয়, এই কিভাবে এই ভারততন্ত্রীতে সবাই এক হয়ে আছি। আমাদের প্রত্যেকের মধ্যে যদি সেই রামকে অনুভব করি, তবেই আমরা এক হতে পারবো। যে আমার মধ্যে যে রাম, ওনার মধ্যেও সেই রাম। আমার মধ্যেও যে রাম, মুচির মধ্যেও সেই রাম, ম্যাথরের মধ্যেও সেই রাম, মুসলমানের মধ্যে সেই রাম, খ্রিস্টানের মধ্যে সেই রাম, দীন দরিদ্রের মধ্যে সেই রাম, পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির মধ্যেও সেই রাম। এই রামের প্রভাবেই আমরা এক হতে পারি। हर हर में है हर वसी, हर हर को हर की आस, हर हर में मैं हर को ढूंढू और हर है मेरे पास। এই হলো আমাদের তত্ত্ব। ভগবান সর্বব্যাপী, সবার মধ্যে একভাবে বিরাজমান। ঠারে जहां तहां आय सुपाई, कह सुग्रीव सब ही समुझाई, राम काजु अरु मोर निहोरा, वानर जूथ जाहु चहु ओरा। আদেশ পেয়ে বানরগণ যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ল। বলে না, কোচ বিশ্রাম, সাবধান, আমাদের ড্রিলের সময় বলতো না, এই শব্দটাই যথেষ্ট যে আমরা এই একটা শব্দ পেয়েই সবাই তটস্থ, মানে অ্যালার্ট। যে কমান্ডার কমান্ড দিয়ে দিয়েছে, সবাই এক জায়গায় অ্যালার্ট হয়ে দাঁড়িয়ে পড়ল। তখন সুগ্রীব সবাইকে বুঝিয়ে বলল যে হে বানরগণ, এ প্রভু রামচন্দ্রের কার্য আর আমার অনুরোধ বিশেষ। তোমরা দিকে দিকে বেরিয়ে পড়ো। আর কি করবে? जनक सुता कहूं खोजहु जाई, मास दिवस मह आयहु भाई, अवधि मेटि जो विनु सुधि पाए, आवई बनि सो मही मराए। তোমরা সেই জনক নন্দিনী বৈদেহীর খোঁজ করো। যার শরীর নেই তার শরীরের খোঁজ করো। আহা, কি সুন্দর কথা! দেখুন, সবাই একটু ভিডিওটা অন করতে পারে? হুম, এক্স্যাক্টলি। স্মিতা সোমনা বলে কেউ আছে। ওকে। তো এখন কথা হচ্ছে যে ভাই সব 1 মাসের মধ্যে ফিরে আসবে।
আর যে খোঁজ না নিয়ে আগেই ফিরে আসবে, তার মৃত্যু আমার হাতে অনিবার্য। আমি তাকে বধ করবার আদেশ দেব। দেখুন, রাজার রাজকার্য কিভাবে হবে সেদিকে আমরা নজর দেব না। তার কারণ সুগ্রীব জানে যে তার বানর সেনাকে কিভাবে কাজ করাতে হবে। এক একজনের ম্যানেজমেন্ট এক এক রকম। তাই আমরা ওই দিকটাতে নজর দেব না। কেননা রাম যখন দুঃখ প্রকাশ করছে, লক্ষণ তাকে বলল, আমি যেই পাবে আমি সঙ্গে সঙ্গেই লাগাচ্ছি, তাকে মেরেই ফেলবো। কিছু কিছু শব্দ কথার কথা হয়, সেগুলো আমাদের ভালোর জন্যই হয়। আগেকার দিনগুলো মনে করুন, যখন মা বলতো, দাঁড়া তোর বাবা আসুক, বলবো, মেরে তোর একদম দু আধখানা করে ফেলবে। তো দু আধখানা কি করেছে? আমরা তো সব গোটা গোটাই আছি। এগুলো যেন সব কথার কথা। মেরে পিঠের ছাল তুলে নেব। পিঠের ছাল ছালই আছে, কিন্তু এই শব্দগুলো আমাদের এমন যে পিঠের ছাল উঠে যাবে, বাবা সবার ছাল থাকবে, আমার পিঠে ছাল নেই, তার থেকে আমি কাজ করে ফেলি। তো ম্যানেজমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। কে কোন ভাষায় তার নিজের সৈন্যকে কাজ করাবে, ইটস দেয়ার ডিপার্টমেন্ট। ঠিক আছে। वचन सुनत सब बानर जहां, तहां चले तुरंत। तब सुग्रीव बोलाए, अंगद नल हनुमंत। তার কারণ সেখানে প্রভু আছেন। প্রভুও জানেন সীতা মা কোথায় আছেন। তার কারণ তার কাজ ফিক্সড। কিন্তু তিনিও কেন এই বিষয়টাকে কোনো প্রতিবাদ করলেন না, এনজয় করলেন? প্রভু দেখতে চান যে সবাই কতটা অ্যালার্ট। কেউ যেন কুঁড়েমি না করে। তার কারণ আনলেস অ্যান্ড আনটিল উই আর অ্যাক্টিভ, উই আর অ্যালার্ট, সাকসেস ইজ নট পসিবল। সাকসেস ইজ নট টু রিচ দ্য গোল। সাকসেস মানে এই নয় যে আমি একটা কিছু খপ করে পেয়ে গেলাম। সাকসেস মানে অল ইনক্লুসিভ। দ্য পাথ টু রিচ দ্য গোল ইজ সাকসেস। সুতরাং সেই সময়টাতে আমি আমার অ্যালার্টনেস কতটা, আমার মানসিকতা কোন দিকে আছে। এবার সুগ্রীবের আদেশ পেয়ে বচন শুনত বানর যাহা তাহা চলে তুরন্ত। তাড়াতাড়ি তারা তৎক্ষণাৎ যাকে যেদিকে যেতে বলা হয়েছে তারা চলে গেল। তারপরে কি করলো সুগ্রীব? নল, অঙ্গদ, হনুমান, এদের এইসব মুখ্য বানর সেনা যারা, তাদেরকে ডাকলেন এবং বললেন, सुनहु नील अंगद हनुमाना, जामवंत मति धीर सुजाना। सकल सुभट मिली दक्षिण जाहू, सीता सुधि पूछे हूँ सब काहू। মতি ধীর, আমরা স্থিতধীর কথা পড়েছি। স্থিতধীর কথা কোথায় পড়েছি? ভগবদ গীতা। কত নম্বর শ্লোক? সেকেন্ড চ্যাপ্টার। কত নম্বর? 58 নাম্বার শ্লোক।
দুঃখেষু অনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ वीतराग भयक्रोधः স্থিতধীর মুনিরুচ্যতে। ঠিক আছে, তাহলে আমার এমন সেনা চাই যারা লেস রিয়াক্টিভ বা নন রিয়াক্টিভ হবে। দেখুন পরিষ্কার, আমার সেনারা যদি একটা কথায় একটু শুনলেই সেই গরম তেলে এক ফোঁটা জল পড়লেই সঙ্গে সঙ্গে চরবর 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 চরবর, ওই সেনা দিয়ে যুদ্ধ হয় না, কাজ হয় না। আমার স্থিতধী মানুষ লাগবে, যারা মান অপমান সবকিছুতে স্থিরভাবে, তার কারণ তাদের একটাই লক্ষ্য। স্বামী শারদানন্দজি ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের আজীবন সেক্রেটারি। তাকে কেউ কখনো রাগ দিয়েই দেখেনি। কারোর জন্য পুলিশ থানায় গেছেন, পুলিশ অপমান করেছে, কেউ হয়তো বলেছে যে মহারাজ সরি, আপনাকে আমার জন্য অপমানিত হতে হলো। উনি বললেন কেউ অপমান করেছিল নাকি, কই আমি তো বুঝতে পারিনি। তিনি কিন্তু আকাট মূর্খ মানুষ নন। সেন্ট জেভিয়ার্সে পড়া তখনকার দিনের স্কলার, হ্যাঁ। এবং যিনি লীলা প্রসঙ্গ নামক গ্রন্থ কেউ যদি পড়ে থাকেন কখনো, দ্য ডিভাইন প্লে অফ শ্রীরামকৃষ্ণ, বুঝতে পারবেন তার পাণ্ডিত্য, তার বোধ কোন জায়গায় থাকলে তবে ওই একটি গ্রন্থ লেখা যায়, যেখানে ঠাকুরের জীবনকে মাইক্রোস্কোপে ফেলে লিখেছেন। কি তার ভাষা, কি তার বোধগম্যতা! যদি পারেন কখনো, আপনারা যারা বাংলা ভাষী তারা লীলা প্রসঙ্গ পড়ে দেখবেন। আর যারা ইংরেজি ভাষী, সেটাও ওনারই লেখা, ইংরেজিটা প্রথম লিখেছেন দ্য ডিভাইন প্লে, আপনাদের জানা দরকার। তারপরে লীলা প্রসঙ্গ বাংলা করেন, এবং দুটোই ওনার কাজ। তো সেই ইংরেজি একটু ক্লাসিক ইংরেজি হওয়ার ফলে স্বামী চেতনানন্দজি তার সরল ইংরেজিতে লিখেছিলেন গড লিভড উইথ দেম। সেই বইটা পড়ে দেখতে পারেন। আর ভক্ত মালিকা অ্যাপোস্টেল অফ শ্রীরামকৃষ্ণ, সেটারও চেতনানন্দজি একটু সরল ইংরেজিতে পড়ে লিখেছিলেন দে লিভড উইথ গড। সেটাও আপনারা পড়ে দেখতে পারেন, অপূর্ব গ্রন্থ। আরে পড়তে হবে তো চারিদিকে, না পড়লে আর আমরা জানবো কি করে? তবে তো আমাদের ভার্সিটালিটি আসবে। তো হলো কি, এই হচ্ছে স্থিতধী। দেখুন সমস্ত বানরকে পাঠিয়ে দিয়ে রাজা মাত্র কয়েকজনকে নিয়ে বসলেন, যাদের টেম্পারমেন্ট রিয়াক্টিভ নয়, যারা শান্ত। কারা তারা? নীল, অঙ্গদ, জাম্বুবান, হনুমান। এবং বললেন তোমরা সব শ্রেষ্ঠ বীর, তোমরা দক্ষিণ দিকে গমন করো, আর সকলের কাছে সীতা মায়ের অনুসন্ধান করো। मन क्रम वचन सो जतन विचारे हूं, रामचंद्र कर काजु सवारे हूं, भानु पीठी सेय उर आगी, स्वामी ही सर्व भाव छल त्यागी। কায় মনোবাক্যে, অর্থাৎ আমার চিন্তা, আমার বচন, আমার কথা এবং আমার কাজ যেন স্ট্রেট লাইন হয়। আমাদের জীবনের সমস্যা কি? আমরা মনে এক ভাবি, লোককে ভালো লাগানোর জন্য মুখে আর এক বলি,
কর্মে আর এক করি। মনে সব সময় ছল চাতুরি থাকে, একে সংসারী বুদ্ধি বলে। আমরা সব সময় চাই সবাইকে খুশি করতে, একেও খুশি করতে, ওকেও খুশি করতে। তাই মনে যা আসে মুখে তা বলতে পারি না, আর মুখে একরকম আসে, কর্মে তা করতে পারি না। তাহলে উপায় কি? সংসারে তো থাকতে হবে স্বামীজি, কি করে থাকবো? সব কথা যদি বলে দিই তাহলে তো মুশকিল, সকলের শত্রু হয়ে যাব তো। অ্যারেস্ট ইউর থট প্রসেস, দিস ইজ দ্য অনলি ওয়ে। চিন্তা আসার আগেই তাকে অ্যারেস্ট করুন, মনে সেটাকেই প্রাধান্য দিন, সেটাকেই চিন্তা করুন যেটা আপনি মুখে বলতে পারবেন। যা মুখে বলতে পারবেন না, ডোন্ট থিঙ্ক অফ ইট। দেখুন, এর বাইরে আর কোনো সমাধান থাকতে পারে না। অ্যারেস্ট ইউর থট প্রসেস। তো এখানেও বলছে, দেখো, কায় মনোবাক্যে তোমরা উপায় বার করো। সীতামাকে কি করে খোঁজ করা যায়? রামচন্দ্র কর কাজ সওয়ারে। প্রভুর কাজ করতে হবে, প্রভুর কাজ না করলে কিছু হবে না। প্রভুর কাজ সুসম্পন্ন করতেই হবে। বলে, রৌদ্র সেবন পিঠে আর অগ্নি সেবন হৃদয়ে করা হয়। ভানু পিঠি সেই ঔরত আগি। দেখবেন, আমরা যখন আগুন পোহাই তখন সামনে দিকে আগুন পোহাই, আর রোদে যখন বসি একটু পিঠ করে বসি, রোদের দিকে কিন্তু মুখ করে বসি না। আমরা ছোটবেলা থেকে যে রোদ পোহানো, তা কিন্তু রোদের দিকে পিঠ করে বসি। আর অগ্নি সেবন কখন করি? না, সামনে আমরা হাত পাতি বা হাতে হাত সেঁকি, কি সুন্দর দেখো। কিন্তু প্রভুর সেবায় বাজ বিচার করা যায় না। অর্থাৎ পিঠে করব না হৃদয়ে করব তা না, প্রভুর সেবা সর্বতোভাবে। হোয়াট ডাজ ইট মিন? এখন আমি প্রভুর সেবা করছি, এখন আপনারা প্রভুর সেবা করছেন। যদি সেটা না হয়, তাহলে এভরিথিং উইল গো ইন ভেন, সব বৃথা গেল। আমার প্রবচন যদি পূজা না হয়, তাহলে দিবাকর চৈতন্য আপনি ভালো বলেছেন এইটুকুতেই শান্ত হয়ে যায়। প্রভু সেবা মানে শুধুই পুজো করা নয়। এই ক্লাস আমাদের পুজো, এই ক্লাসরুম, এই জুম আমাদের মন্দির। এইটা যেদিন বোধ হবে না, সেদিন আর ক্লাস করার জন্য কাউকে ডাকতে হবে না। তখন মনে হবে যে আমি ছুটে যাই, কখন আমার শুরু হবে, আমার প্রভু সেবা বাকি আছে। এই ক্লাস আমাদের সবকিছু। যারা বেদান্ত সাধক না, তাদের কাছে ক্লাসটাই সব। তার কারণ আমাদের শ্রবণ হলো মুখ্য সাধন। আমাদের বলেনি পূজন, শ্রবণ মনন নিদিধ্যাসন। সেই শ্রবণ মনন নিদিধ্যাসন করতে গেলে যে স্টেডি মাইন্ড লাগে, তার জন্য পূজা, জপ, উপাসনা, দান, দক্ষিণা, তীর্থ সবকিছু। কিন্তু আমাদের মুখ্য পূজা শ্রবণ মনন নিদিধ্যাসন, পূজা জপ নয়। পূজা জপ তো আমাদের মনকে রেডি করার জন্য। তাই ক্লাসের জন্য এতটাই ব্যাকুল হওয়া দরকার।
কি সুন্দর কথা বলল, যে এইটা কিন্তু আপনারা সারাক্ষণ মনে রাখবেন। হ্যাঁ, মানে এ এক অদ্ভুত কথা, যে আমরা রৌদ্র পিঠে সেবন করি আর হৃদয়ে অগ্নি সেবা করি। तज माया शया परलोका मिटहि सकल भव संभव शोका देह धरे कर यह फल भाई भजिय राम सब काम विहाई। ভক্তের যখন বোধ হয় তখন সেই মুনি ঋষিতে পরিণত। ঋষি কোনো আলাদা জাত নয়। আজ যে রাজা, কালই সে বিশ্বামিত্র, রাজর্ষি বিশ্বামিত্র। পরশু সে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। আমাদের বোধ আমাদেরকে ঋষি করে তোলে। ঋষি হওয়ার জন্য কোনো ট্যাবলেট ক্যাপসুল দরকার হয় না। ঋষি হওয়ার জন্য আমাদের বোধের দরকার হয়। সেই বোধ আমাদেরকে ঋষি করে তোলে। এখানেও বলছে দেখো, যে মায়ার মানে বিষয় আসক্তির বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক চিন্তায়, ভগবত সেবায় নিত্য যুক্ত থাকা উচিত। কে বলছে? সেই সুগ্রীব, যে অনেক বছর পরে তার স্ত্রীকে ভুলে গিয়ে প্রভুকে দেয়া বচন ভুলে গিয়েছিল, যে ভোগে মত্ত হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিল যে সে কিভাবে এই রাজত্ব পেয়েছে। আজকে কিন্তু প্রত্যেকে আমরা আমাদের মতো করে রাজ্য ভোগ করছি। হ্যাঁ, ইউ শুড মাইন্ড ইট। এই সময় শহরে বেরোলে দেখা যাবে বহু মানুষের মাথায় ছাদ নেই, পরনে কাপড় নেই, মুখে অন্ন নেই, চিন্তায় মগ্ন কালকে কি করে চলবে। আমাদের কারোর, এই যতজন আছি, একজনেরও সেই চিন্তা নেই। আমরা রাজত্ব ভোগ করছি, আমাদের মাথায় ছাদ নিশ্চিন্ত, আমাদের অন্যের চিন্তা নেই। খালি আমরা সবাই ভুলে গেছি আমাদের প্রভুর কাজ করতে হবে। ভক্তের উত্তরণ দরকার। তাই দেখুন, এই একই ভক্ত কিন্তু উপদেশ দিচ্ছে, সেই উপদেশ দেওয়ার যোগ্য যার বোধ হয়েছে, যে বিষয় আসক্তি থেকে মুক্ত হয়ে পারমার্থিক চিন্তায়, ভগবত সেবায় নিত্য যুক্ত থাকা উচিত। তাতেই ভববন্ধন জনিত শোকের অবসান হয়। দুঃখ কিসে যায়? আমি জানি না আপনারা কতজন এই গানটি জানেন, সত্যজিৎ রায়ের সিনেমার একটি গান, দুঃখ কিসে যায়। আমরা সবাই ভাবছি শোকের কি করে অবসান ঘটে। সবই তো পেলাম, স্ত্রী, পুত্র, পরিজন, অর্থ, স্বপ্নের অনেকটা অংশই পূরণ হয়েছে, তবু শোক তো যাচ্ছে না। শোক কি করে যায়? त्यजी माया से परलोका मीट ही सकल संभव शोका। যে মানুষ বিষয় আসক্তির বন্ধন থেকে মুক্ত হয়ে তার দেয়া কথা, আমরা যখন মাতৃগহ্বরে মাতৃকক্ষে আছি,
যখন ওই দমবন্ধকর অবস্থায় আমাদের জীবন প্রায় বিপন্ন, মাতৃ গর্ভে আমরা ভগবানের কাছে বারবার প্রার্থনা করেছি, ভগবান আমাকে মুক্ত করো, আমি তোমাকে সারা জীবন ডাকবো। We have promised in the womb of our mother. মাতৃ জঠরেই আমরা প্রতিজ্ঞা করেছি ভগবানকে ডাকবো, যে সেই কথা মনে রেখে প্রভু সেবায় নিযুক্ত থাকে। অর্থাৎ যা কাজ করব, সে ক্লাস করি, রান্না করি, খাই, জামা কাপড় কাছি, রাস্তায় চলি, দোকান বাজার করি, অফিস কাছারি করি, ব্যবসা করি, যা কিছু করি প্রভুর সেবা করছে, তাতে সমস্ত কাজ নৈতিক ভাবে হবে। তখন আর আমাদের নৈতিকতাটা শিখতে হবে না, তখন সবটাই চলে আসবে। নিত্য যুক্ত যে থাকে তার জীবনে ভববন্ধন, এই যে জাগতিক শোক, সেটার অবসান হয়ে যায়। ভাই, দেহ ধারণ কালে এ তো এক বিশেষ সুবিধা যে তার দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে ভগবানের ভজনা করা যায়। মনুষ্য জীবনের এটা একটা সুবিধা, পশু জীবনে যা সম্ভব নয়। মনুষ্য জীবনের সুবিধা কোথায়? আমরা সময় বার করে ঠাকুর ঘরে যাই, পুজো করি, আমাদের বোধ হয় উই আর নট ইনস্টিংচুয়াল। যে মানুষ গতানুগতিক ভাবে জীবন চালায়, সেই মনুষ্য শরীরে পশু, শাস্ত্র বলছে। সো গুণজ্ঞ সোই বড় ভাগী, जो रघुवीर चरण अनुरागी, आय सुमागी चरण सिरुनाई, चले हरसि सुमिरत रघुराई। সেই সৌভাগ্যবান, जो रघुवीर चरण अनुरागी। কি গান আছে বেশ, जिहि चरणन में निकसी सुरसरी, शंकर जटा समाई, जटा शंकर नाम पे आए, त्रिभुवन तारन आई, भजू मन राम चरण सुखदाई। ভজ মন রাম চরণ সুখদাই। আর একটা গান আছে খুব সুন্দর, রাম চরণ, রাম ভজন करो रे मनुआ, राम भजन कर मन, जो सुख पावत राम भजन में, सो सुख नहीं कहीं पे, राम भजन कर्म। पढ़िए
सुनिए राम नाम को, ध्यान धरो उनको। जप तप लागत, जप तप साधन कछु नहीं लागत, जप तप साधन कछु नहीं लागत, सोही चरण तूले, राम भजन कर मन। রামের ভজনা করে যে সুখ, রামকে হৃদয়ে উপলব্ধি করে যে সুখ, রামের স্মরণ মনন করে যে সুখ, সে সুখ পৃথিবীতে আর কোনো সাধনায় পাওয়া যায় না। এবং এ থেকেই আমাদের ভববন্ধন মুক্ত হওয়া সম্ভব। সই গুণজ্ঞ সই বড় ভাগী, সেই তো সব থেকে বেশি সৌভাগ্যবান, जो রঘুবীর চরণানুরাগী, যে রঘুবীরের চরণ অনুরাগী। আয় সুমাগী চরণ শিরুনাই, এসো এসো এসো, আমরা সবাই তার চরণে আমাদের মাথা নত করি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। মানে আমার অহংকার, আমার আমার ওন ইন্ডিভিজুয়ালিটি, আমার ওন পার্সোনালিটি যদি আমি প্রভুর শ্রীপাদ পদ্মে শরণাগত না করতে পারি, সমর্পণ না করতে পারি, তাহলে আমাদের পরমানন্দের যাত্রা শুরু হবে না। যদি আমরা পরমানন্দের পথে যাত্রা করতে চাই, তাহলে আমাদের প্রভুর শ্রীপাদ পদ্মে শরণ মনন নিতে হবে। श्री राम जय जय राम, 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 जय जय राम, जय जय राम।